স্যাক্রিফাইস জিনিসটা সব ক্ষেত্রে সবার জন্য করা ঠিক না। স্যাক্রিফাইস করতে গিয়ে যদি নিজের ব্যক্তি সত্তার মূল্য কমে যায়, সেক্ষেত্রে স্যাক্রিফাইস না, কঠিন হতে হয়। এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা এই যে ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, এখনই নামবে বৃষ্টি। তো বৃষ্টি আর ঝড়ের অপেক্ষায় বসে আছি। মৃদু বাতাস বইছে, এখনই মনে হয় শুরু হয়ে যাবে তুল কালাম। তো গাছের আমগুলো দুলতেছিল চারপাশটা, অনেক ভালো লাগতেছিল। মানে মৃদু বাতাস, আবার একটু অন্ধকার অন্ধকার, ভালোই লাগতেছিল পরিবেশটা। তো যাই হোক, কিছুক্ষণ ছাদে থেকে তারপর আবার এই যে নাস্তার জন্য বিরিয়ানি ছিল, তো বিরিয়ানিটা গরম করে নিচ্ছিলাম। পরে একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব কবুতরের মাংস। এজন্য চুলায় কড়াই বসিয়ে তেল, পেঁয়াজ, লবণ, তারপর এলাচ, দারচিনি সবকিছু দিয়ে ভেজে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষাবো। তো কবুতরের মাংসের ভিতর কিন্তু অনেক রসুন দিতে হয়। তো রসুন আমার কাছে আজকে খুবই কম ছিল, তো যতটুকু ছিল ততটুকু ব্যবহার করেছি, আর বাটা রসুন কম দিয়েছি। তো মশলা কষিয়ে মাংস দিয়ে দিলাম। এখন হচ্ছে আস্তে আস্তে কষিয়ে নিব। এপাশের চুলায় হচ্ছে মাংসটা কষানো হতে থাক, আর এদিকে হচ্ছে আমি আর এক পাশের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, চেপা শুটকির তরকারি রান্না করব। তো তেল, পেঁয়াজ, লবণ, তারপর 2টা চেপাও দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে রসুন বাটা দিয়ে এখন হলুদ, মরিচ, তারপর একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে তারপর হচ্ছে মশলাটা কষাবো। তো অনেকে চেপা শুটকির তরকারিতে জিরা খায় না, আমি আবার একটু সামান্য জিরা খাই। জিরা না দিলে আমার ভালোই লাগে না। তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার কবুতরের মাংস একটু ঝোল দিয়ে নিলাম। তো যেহেতু একটা কবুতর একটু মাংস, তো তেমন একটা ঝোল ব্যবহার করতে হয় না। তো এদিকে হচ্ছে মশলা কষানোর পর কিছু কাঁঠাল বিচি দিয়ে দিলাম। তো কাঁঠাল বিচিটাও এখন আগে ভালোভাবে কষাবো, যেহেতু শক্ত সবজি, তো ওটাকে ভালোভাবে আগে কষাতে হবে। তারপর আবার লতাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য পানি দিলাম, যেহেতু নিচে লেগে লেগে যাচ্ছিল। তো এখন এটাকে ভালোভাবে কষাবো। আর এদিকে হচ্ছে কবুতরের মাংসটাও হয়ে গেছে। তো কবুতরের মাংসটা নামিয়ে ফেলবো। আর এখন হচ্ছে আমার চাপা শুটকির তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। আর 2-4 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। তো বিকেল বেলা ছেলে দেখলাম প্রাইভেট থেকে তার বন্ধুকে নিয়ে এসেছে। বন্ধুর নাকি পানি পিপাসা পেয়েছে, তারপর আবার বাইরে যাচ্ছে। তো সাইকেল থাকলে আর কি লাগে। আর এদিকে আমার এই যে মানে মুরগির বাচ্চাগুলো আম খায়, কি বলবো। তো আর এই দেখেন আমাদের গাছের আমগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো এদিকে এলাচ গাছেও তো অনেক ফুল ধরতেছে, কিন্তু এলাচের খবর নাই। তো আর এই যে আমার ছাগলের বাচ্চাগুলো খাচ্ছে। আর এদিকে দেখলাম পুকুরে কে যেন মানে কাপড় চোপড় ধুইতেছে, আবার হাঁসগুলো খাইতেছে। আর সন্ধ্যার পরে একটু মুগশলা পিঠা বানাবো, এজন্য হচ্ছে দুধ, নারকেল, চিনি সব কিছু দিয়ে এখন একটা কাই করব। তো কাইটা করে তারপর হচ্ছে পিঠাটা বানাতে হবে। তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়া ব্যবহার করতেছি, চালের গুঁড়া দিয়েই কাইটা করব। তো আমার কাই করা হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে হাত দিয়ে পিঠাগুলো বানিয়ে তারপর হচ্ছে এখন ভাজার পালা। তো এখন সুন্দর করে মানে ভেজে নিব। এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। উপরে মানে মচমচা থাকলেও ভিতরে একদম মানে নরম থাকে, খেতে অনেক মজা লাগে। এই পিঠাটা আমার এক খালাম্মার কাছে খেয়েছিলাম, নারকেল দুধ দিয়ে সে বানিয়ে দিয়েছিল, অনেক মজা লেগেছিল। তারপরে থেকে আমি মাঝে মাঝে বানাই। তো যাই হোক, আমার ভাজাও শেষ। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।